আসসালামু আলাইকুম এভরিওয়ান, সজীব বলছি যুক্তরাজ্য থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ডিসকাস করব যুক্তরাজ্য সহকারে আপনি কিভাবে একটি দেশকে ডিসাইড করবেন আপনার হায়ার স্টাডিজের ডেস্টিনেশন হিসেবে। আপনি যদি প্ল্যান করেন 2026 অথবা 2027 এর মধ্যে যুক্তরাজ্য সহকারে অন্যান্য যে ডেভেলপড কান্ট্রিগুলো রয়েছেন সেগুলোতে আসবেন আপনার হায়ার স্টাডিজ কমপ্লিট করার জন্য, তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন যুক্তরাজ্য সহকারে অন্যান্য যে দেশগুলি রয়েছেন সেগুলি আপনি কিভাবে ডিসাইড করতে পারেন, কোন কোন দেশে যাওয়া আপনার জন্য বেটার হবে, কোন কোন দেশে আপনার জন্য যাওয়া বেটার হবে না। তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই। প্রথমে আমি ডিসকাস করব আপনি কোন দেশে যাবেন সেটা কিভাবে ডিসাইড করবেন। আপনি কোন দেশে যাবেন সেটা ডিসাইড করবেন আপনার ইকোনমিক সিচুয়েশনের উপর বেস করে, আপনার সাবজেক্টের উপর বেস করে। ধরে নিয়ে হচ্ছে আপনি একটা সাবজেক্টে পড়াশোনা করছেন, এখন দেখবেন এই যে পার্টিকুলার সাবজেক্টে রয়েছেন সেইটার ভ্যালু কিরকম আছে, সেই সাবজেক্টের ডিমান্ড কিরকম আছে, সেই সাবজেক্টে ইন্টারন্যাশনালি রেকগনাইজড কোন একটা সাবজেক্ট কিনা ওই পার্টিকুলার ইউনিভার্সিটির জন্য, যে ইউনিভার্সিটিতে আপনি আসবেন, অথবা যে ইউনিভার্সিটিতে আসবেন সেই ইউনিভার্সিটিটা ওই সাবজেক্টের জন্য ইন্টারন্যাশনালি রেকগনাইজড কিনা এবং কতটুকু হায়ার র্যাঙ্কিং এ আছে, এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে। এখন আপনার প্ল্যান থাকতে পারে আপনি যুক্তরাজ্যে আসবেন, প্ল্যান থাকতে পারে আমেরিকাতে যাবেন, কানাডাতে যাবেন, অস্ট্রেলিয়াতে যাবেন, বাট আপনার যে ফ্যামিলি রয়েছেন তাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা অতটা ভালো না, তাহলে আপনি কিভাবে এসব দেশে আসবেন, কিভাবে পড়াশোনা করবেন? আপনি ডেফিনেটলি স্কলারশিপ খুঁজতে পারেন, স্কলারশিপ পেয়ে গেলে আশা করি আপনি খুব সহজে চলে আসতে পারবেন, বাট ইন জেনারেল 95% ছেলে মেয়ে স্কলারশিপ পায় না, তারা তাহলে কিভাবে প্ল্যান করবে? যদি আপনার মনে হয় আপনার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড অতটা স্ট্রং না, যদি আপনার মনে হয় যে আপনি স্কলারশিপ পাচ্ছেন না, যদি আপনার মনে হয় আপনি এখানে এসে সার্ভাইভ করতে পারবেন না, তাহলে আপনি আরো ইউরোপের অনেকগুলো দেশ রয়েছেন, আমাদের এশিয়ার সাউথ কোরিয়া রয়েছেন, জাপান রয়েছেন, ইস্টার্ন ইউরোপের অনেকগুলি কান্ট্রি রয়েছেন যেগুলোকে আমরা বাল্টিক কান্ট্রি বলে থাকি, লাইক ইস্তোনিয়া, লিথুনিয়া, লাতভিয়া, চেক রিপাবলিক, পর্তুগাল থেকে শুরু করে আরো অনেক দেশ রয়েছে যেখানে খুব সহজেই অল্প কিছু টাকা দিয়ে, অল্প টিউশন ফি দিয়ে আপনি আপনার যে হায়ার স্টাডিজের ড্রিম রয়েছেন সেটাকে আপনি কমপ্লিট করে নিতে পারেন। আপনি তাহলে বুঝতে পারছেন আপনি কোন দেশ ডিসাইড করবেন সেটা ডিপেন্ড করবে আপনার সাবজেক্টের উপর। ফর এক্সাম্পল, আমি কেন যুক্তরাজ্য ডিসাইড করেছি? আমার কানাডা থেকে স্কলারশিপ ছিল, আমার ইউএসএ তে অপশন ছিল, আমার অস্ট্রেলিয়াতে অপশন ছিল, তারপরেও কেন আমি যুক্তরাজ্য ডিসাইড করেছি? বাংলাদেশে থাকা অবস্থায় আমার জাপানের ভিসা ছিল এবং আরো 8 থেকে 9টি দেশে আমি কনফারেন্স করেছি। দ্যাট মিনস হচ্ছে আমার প্রোফাইলটা খুবই স্ট্রং ছিল, তারপরেও আমি আমেরিকা না গিয়ে, আমি কানাডাতে না গিয়ে, অস্ট্রেলিয়াতে না গিয়ে কেন যুক্তরাজ্যকে ডিসাইড করেছি? কারণ আমার পড়াশোনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ইংলিশ, আমি ইংলিশ লিটারেচারে পড়াশোনা করেছি, ইংলিশ ল্যাঙ্গুয়েজে পড়াশোনা করেছি। আমি ভেবেছি যুক্তরাজ্য হবে একটা টপ কান্ট্রি ইন টার্মস অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর ইংলিশ লিটারেচার, তাই আমি ডিসাইড করেছি আমি যুক্তরাজ্যে পড়াশোনা করবো বেসড অন মাই সাবজেক্ট। এবং আমার প্ল্যানটা ছিল শুধু স্টাডি করা, আমার প্ল্যানটা হচ্ছে একটা ডিগ্রি নেওয়া। সো সেই জন্য আমি ডিসাইড করেছি যুক্তরাজ্যে পড়াশোনা করতে আসবো। আমি এখানে এসে সেটেল হতে পারবো কি পারবো না, এখানে এসে কত টাকা আর্ন করবো বা কত টাকা পারবো না, অথবা আমার কেরিয়ার ফিউচারটাকে আমি সেটা অত বেশি চিন্তা করিনি, বাট আমি চিন্তা করেছি আমার সাবজেক্টটাকে নিয়ে। আমি চিন্তা করেছি আমি যদি এখানে একটা ভালো কোয়ালিফিকেশনস নিতে পারি ইন টার্মস অফ ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার, তাহলে সেটা আমার কেরিয়ারের জন্য প্রসপেক্টিভ হবে, কেরিয়ারের জন্য খুবই বেটার হবে। সেই জন্য আমি খুব সহজে যুক্তরাজ্যকে ডিসাইড করেছি, কোনো ধরনের কোনো ডাউট ছাড়া। তাহলে আশা করি ব্যাপারটা ক্লিয়ার যে আপনি কোন দেশে অ্যাপ্লাই করবেন সেটা ডিপেন্ড করছে আপনার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড, আপনার সাবজেক্ট প্রসপেক্ট, এবং হচ্ছে আপনার যে ড্রিম আছে আপনি এই দেশে এসে সেটেল হবেন কি হবেন না। তার মানে হচ্ছে আপনি যদি যুক্তরাজ্য, আমেরিকা, অস্ট্রেলিয়াতে যান, আপনি এখানে এসে সেটেল হওয়াটা আপনার জন্য একটু টাফ হয়ে যাবে কম্পারেটিভলি। বাট আপনার যদি মনে হয় যে না আপনি পড়াশোনা শেষে খুব সহজে আপনি সেটেল করতে চান নিজেকে, ওইটাও একটা পারপাস আপনার লাইফের, তাহলে আপনি কানাডাকে ডিসাইড করতে পারেন, আপনি নিউজিল্যান্ডকে ডিসাইড করতে পারেন, আপনি ইউরোপে আরো কিছু দেশ আছে যেখানে খুব সহজে আপনি পিয়ারটা নিতে পারেন, সেগুলোকে আপনি ডিসাইড করতে পারেন। তার মানে হচ্ছে আপনি কি পিয়ারের জন্য এখানে আসছেন, আপনি কি পড়াশোনা কমপ্লিট করার জন্য আসছেন, নাকি আপনার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ডের জন্য আপনি একটা দেশ ডিসাইড করছেন, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনার কন্ডিশনের উপর। তার মানে হচ্ছে আপনি একটি দেশ যখন ডিসাইড করবেন, অফকোর্স আপনার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড, আপনার ফাইন্যান্সিয়াল সাপোর্ট, আপনার পড়াশোনার যে সাবজেক্ট রয়েছে সেটার প্রসপেক্ট এবং হচ্ছে ফিউচার কেরিয়ার, এগুলোকে আপনি মাথায় রেখে ইনশাল্লাহ একটি দেশ ডিসাইড করুন। এবং আশা করি এখানে এসে আপনি সুন্দর করে আপনার পড়াশোনাটি কমপ্লিট করে আপনার যে স্বপ্নটি রয়েছে, আপনার যে ড্রিমটি রয়েছে সেটিকে বাস্তবায়ন করতে পারবেন। তারপরে কোনো কোশ্চেন্স থাকলে, কোনো কোয়েরিজ থাকলে আমার করতে পারেন, আমি চেষ্টা করবো সর্বোচ্চ একটি অ্যাড্রেস করার।